এবার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আগমন করছে শোনো। আমার নবীদের আম্মা জানের বর্ণনাগুলা দেখতে যা পাইলাম, বর্তমানের মা বোনরা গর্ভবতী হইলে মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীদের আম্মা জানের এমন কোনো সমস্যা হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। বর্তমানের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের পেটটা একটু ফুলে যায়, পেটে সিমটম বোঝা যায়। নবীর আম্মা জান বলেন, আমার পেটের মধ্যে এমন কোনো সিমটম আমি দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কেমন কেমন বুঝতেন নবীজি আগমন করবে? নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, আমার ঘরের মধ্যে প্রথম মাসে একজন আগমন করছে। আমার ঘরের সামনে আইসা আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরে যখন সালাম দেয়, আমি সালামের জবাবটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম। আমি দরজা খুলে দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আছে আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, আপনি কে, আপনার পরিচয়টা কি? উনি আমার জবাব দেয়, আমারে কি তুমি চিনো না? আমি কইলাম, হযরতে আদম সফিউল্লাহ। আপনি কেন আসছেন? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে, যখন 2 মাস হইল, 2 মাসের সময় আমার ঘরের দরজায় আবার একজন সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা নবীরে সালাম দেয়। যখন সালাম দেয়, আমি ঘরের দরজা খুললাম। দরজা খুলে দেখলাম একজন মানুষ দেখা যায়, ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার জবাব দেয়, আমি কইলাম, গত মাসে যিনি আপনার কাছে আসছে হযরত আদম নবীর সন্তান, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন আমার ঘরের দরজায়? বলে, নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 3য় মাসে আরেকজন আগমন করছে, আইসা সালাম দেয় নবীরে। নবীর আম্মা দরজা খুলে কয়, কে আপনি? উনি জবাব দেয়, আমার আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহান। কেন আসছেন? বলে, নবীর সালাম দেওয়ার জন্য। এবার 4র্থ মাসে আরেকজন আগমন করছে। নবীর আম্মা কয়ে, দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি কয়ে, আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এবার দরজা খুললাম 5ম মাসে, জিজ্ঞাসা করলাম, আপনি কে, কেন আগমন করছেন? উনি জবাব দেয়, আমার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দরজা খুললাম, আবার জিজ্ঞাসা করলাম, কে আপনি গো? উনি ডাক দিয়া কয়ে, আমার নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 8ম মাস আমি দরজা খুললাম, আমি দেখলাম আরেকজন নবী আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি কয়, আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 9ম মাসে আমার ঘরের দরজায় আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে সালাম দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, আপনি আমার চিনেন না? আমি কইলাম, হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? আপনার আগে আদম নবী আসছে, আপনার আগে শীষ নবী আসছে, আপনার আগে দাউদ নবী আসছে, আপনার আগে মুসা নবী আসছে, আপনার আগে ইসমাঈল নবী আসছে, আপনার আগে ইব্রাহিম নবী আসছে, আপনার আগে নূহ নবী আসছে, আপনার আগে হযরতে দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, হযরতে শীষ নবী, হযরত আদম নবী আসছে। আপনি 9 নাম্বার নবী, আপনি কেন আসছেন? বলে, আমি রাহমাতাল লিল আলামিন নবীরে স্বাগতম জানানোর জন্য আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে পূর্ব দৈরের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে শোনো। এবার 9 জন নবী যখন নবীদের আম্মা জানকে খবর দিছে, নবীর আম্মা কয়, আমার বুঝতে দেরি হয় নাই, আমার এই পেট মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। নবীর আম্মা কয়, এবার আমি খুশি হয়ে গেলাম। আমি আমার ঘর মুবারকের মধ্যে অবস্থান করতে লাগলাম। যারা হজে গেছো তোমরা জানো, মারওয়া পাহাড় থেকে ডাইন দিকে বাইর হইয়া প্রথম বাড়িটার নাম হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির একটু পাশে হলুদ কালারের রং করা একটা বাড়ি আছে, যেই বাড়িটা হইল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল বাইত। আমার নবীর আগমনের ঘর হইল এই ঘরটা। সৌদি সরকারিটার এখন লাইব্রেরি বানায় রাখছে। ও বন্ধু,
নবীর আম্মা কয় 9 মাস যখন শেষ হয়ে গেল, এবার নবীজি আগমন করবে রবিউল আউয়াল মাস, 12 তারিখ সোমবার, সকাল এখনো হয় নাই, আমার ঘরটা রাত্রর আলোতে একটু ঝিলিমিলি করতেছে। এমন টাইমে আমি আমার ঘরের মধ্যে রইলাম, ঘরের মধ্য থেকে কাবাঘরটা তখন দেখা যায়। আমি হযরতে আমেনা কাবাঘরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা কাপড় কাবাঘরের ছাদের উপরে পড়ছে, একটা সাদা কালার, একটা কালো কালার, একটা সবুজ কালার। এই 3টা কাপড় আল্লাহর কাবাঘরের ছাদে পড়ছে। মা আমেনা কয় জগতের মানুষ, এই 3টা কাপড় যখন কাবার ছাদে পড়ছে, আমি আবার কাবার ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছি। আমি এমন টাইমে দেখলাম গো কাবার ছাদের উপরে সুন্দর একটা নারী আল্লাহর আসমান থেকে নামতেছে। আসতে কইলেন আজকে তোরা আমার যে ডিস্টার্ব দিছ, কয়েক লাখ টাকা দিল এই ডিস্টার্ব, পূরণ হইতো না। নবীজির কলিজার টুকরা আম্মা জান, উনি বলেন কাবার ছাদে কয় রকমের কাপড়? 3 রকমের কাপড় দেখছে। নবীজির আম্মা জান কয় আমি দেখলাম সুন্দরী একটা মহিলা কাবার ছাদে নামতেছে। উনি কাবার ছাদে নাইমা সোজা হাইটা আমার ঘরের ভিতর আসছে। আমার ঘরে আইসা আমার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কই প্রথম মাসে আপনারা যেই নবী সালাম দিত আদম নবী, আমি আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। হয় দুনিয়ার সন্তান গর্ভ থেকে আইতে দাইমা লাগেনি? দাইমা আল্লাহ নবীজিরে আমরার মতো কইবা দুনিয়ার দাইমা দিয়া দুনিয়ার সন্তান আনো, আর নবীজির আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা পাঠাইছে। আমার নবীজির আম্মা জান বলেন হযরতে হাওয়া যখন আমার ঘরে আগমন করলো, ওনার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল। মারহাবা কন্যা। আগমন করার পরে আমি তাকে দেখলাম কাবাঘরের ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করতেছে। আমার সামনে আগমন করছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে আসিয়া। আসিয়া কে গো আপনি? বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন আমারে গরম তেলের ভিতরে ফালাই দিছে। দেখছেন? আপনি কেন আইছেন? বলে ফেরাউন কইছে তারে যদি খোদা মানি তাহলে আমারে গরম তেলে ফালাইতো না। আমি কইছি না, আমার খোদা একজন, তিনি আল্লাহ। আমার আল্লাহ আমারে সম্মান দিয়া নবীর আগমনের সময় আমার এখানে পাঠাইছে। হযরত আসিয়া যখন আসছে, ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। নবীর আম্মা কয় আমি আবার তাকাইলাম কাবার ছাদে, দেখি আরো সুন্দরী একটা মহিলা আগমন করতেছে। আমি জিগাইলাম কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ যেই নবীটা আপনারে সালাম দিতে, আমি হইলাম সেই ঈসা নবীর মা, বাপ সারাফুর জন্ম দিছি। নবীর আম্মা কয় ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। আমি ওই পেয়ালাটা দেখলাম। ওই পেয়ালাটা দেখে আমি আবার কাবার ছাদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আরেকজন আগমন করছে, যার নাম হলো হযরতে মা হাজেরা। আল্লাহু আকবার কইলেন না? উনি আমার ঘরে সুন্দর চেহারাওয়ালা 4টা মহিলা আগমন করছে। আমরা জিগাইলাম ওগো মা হাওয়া, ওগো মা হাজেরা, ওগো মা আসিয়া, ওগো মা মরিয়ম, কেন আগমন করছেন? তিনারা ডাক দিয়া কয় আমরা রাহমাতাল লিল আলামিনের স্বাগতম জানাইতে আগমন করছি। ওরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। নবীর আগমনে খুশি কে কে একটু 2টা হাত উঠে দেখান। নবী
নবী আমার বলে মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ দেখেছি কবরের মধ্যে যাদের পেটগুলা কাল বুয়ুতিন এক একটা ঘরের মতো দেখা যায়। নবী গো তারা কারা? বলে সুদে টাকা লাগায় যারা সুদে টাকা লাগায় এরাই হইল দুনিয়ার জমিনে জাহান্নামী। আল্লাহর নবী কয় আমি মেরাজে যাওয়ার পরে যে মানুষগুলাকে দেখলাম তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়, এরা আর কেউ না এরা হলো সুদখোর হারামখোর যারা তারা আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকার এই পূর্ব দৈরের মানুষ যারা হারাম খাও, যারা সুদের টাকা লাগাও, তোমাদের কাছে আমার একটা আবদার হইল, এই সুদের টাকা দিয়ে তোমার যে স্ত্রীর দামি কাপড় জামা কিনা দিবা, তোমার যে সন্তানের বিদেশ পাঠাইবা, লক্ষ টাকার মালিক বানাইবা, আল্লাহর কসম তোমার ইন্তেকালের পরে এই সুদের টাকা দিয়ে সন্তানকে মানুষ বানানোর কারণে তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না। তারা বলবে বাবা হিসেবে আপনার হক ছিল আমাদেরকে খাওয়ানো পড়ানো, আপনি খাওয়াইছেন, প্রত্যেকে খাওয়াইছেন আমরা জানি না, তুমি তোমার নিজের কারণে নিজে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। না না মুসলমান, এমন কর্মকাণ্ড করো না। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার উপরে আমল করার চেষ্টা করো। তো আমি যেই ওয়াজের মধ্যে ছিলাম আপনার সে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবীজির আব্বাজান মক্কা থেকে পাশের যেই বাজার কাকিয়া নামক বাজার, সেখানে সব সময় যাইতেন বাজার করার জন্য। তো মক্কার কাকিয়া নামক বাজারের মানুষেরা হযরত আব্দুল্লাহর কাছে বলে দিত, গো আব্দুল্লাহ আপনি যখন বাজার করা শেষ হয়ে যাবে আপনি আমাদেরকে ছাড়া যাবেন না। কেন গো, কেন আমাদেরকে ছাড়া যাবেন না জানেন? কারণ খাজা আব্দুল্লাহ রাত্রবেলা যেই পথ দিয়ে হাঁটতেন, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল গো, ওই নূরে মুহাম্মদীর আলো দিয়া মক্কা মদিনার অন্ধকার মানুষেরা অন্ধকার রাস্তা দিয়া তারা হাইটা হাইটা যাইতেন। হযরতে খাজা আব্দুল্লাহ কাকিয়া নামক বাজার অপেক্ষা করে। কাকিয়া নামক বাজার থেকে তারা যখন সামনের দিকে অগ্রসর হয়, 10 জন 15 জন নিয়ে সামনের দিকে যায়। নবীজির আব্বাজানের কপাল মুবারকের আলো দিয়া তারা সামনের দিকে যায়। ওগো হযরতে আব্দুল্লাহ এই আলো মুবারক আপনি পাইলেন কোথায়? খাজা আব্দুল্লাহ কয় একমাত্র নূরে মুহাম্মদী আমার কপালে থাকার কারণে। খাজা আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে। এবার নবীজির দাদা যান হযরতে আব্দুল, আসতে কইলেন, হযরতে আব্দুল, নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বর্তমান কাবাঘর হজ করছেন কারা কারা? উমরা অথবা বড় হজ, একটা হাত তোলেন তো। হজ করছেন কেটা কেটা? উমরা হজ, উমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা 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 মারহাবা। আল্লাহ এ আল্লাহ আপনার মেহমানগুলোর উসিলা আমাদেরকে কবুল করেন, আমিন কোন। ভাইজান এই যারা হজ করছেন এই হাজী সাহেবরা কোন তো মক্কার কাবাঘরের লগে দিয়া একটা এভাবে ব্যারিকেড দেওয়া আছে, যেটার নাম হাতিমে কাবা, আসেনিও আসেনি, যেটার ভিতরে 2 রাকাত নামাজ পড়বার লাগে মানছে সিরিয়াল ধরে তাই। এ জায়গায় 2 রাকাত নামাজ পড়বার লাগে দোয়া কবুল হয়, এ জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এ জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়। এই হাতিমে কাবার ভিতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি হিভাবে হেলান দিয়া একটু হতাশাগ্রস্ত, টেনশন করলে মানুষের চেহারাতে বোঝা যায় না, নবীর দাদার চেহারাতে টেনশনটা একটু বোঝা যাচ্ছে। এমন টাইমে নবীর দাদার একজন দোস্ত ছিল যার নাম হযরত ওহাব জহুরি, যার নাম হযরতে ওহাব জহুরি। হযরতে ওহাব জহুরি আগমন করছে। ওহাব জহুরি ডাক দিয়ে আব্দুল মুত্তালিব, দোস্ত চিন্তা করতেছেন কেন, কি টেনশন একটু বলেন না। হযরত আব্দুল মুত্তালিব কয়, দোস্ত রে আমি টেনশন করতেছি একটা মাত্র কারণ, আমার একটা সন্তান সবচেয়ে আদরের যার নাম আব্দুল্লাহ, তারে তো মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, ধনী ধনী পরিবারের মেয়েরা প্রস্তাব দেয় বিবাহ করতে, কিন্তু আমার কাছে তো তাদেরকে দিনদারিতা পছন্দ হয় না, তার কাছে কেমনি বিয়া দিতাম, আমার এই জন্য টেনশন। আপনারা যারা ছেলে মেয়ের বাপ আছেন আপনারা একটু টেনশন করেন ছেলের বিয়া করানোর সময়, সুন্দরী দেখে বিয়া করাইয়া, চুলটি সুন্দর সোজা, চেহারাটা খুব সুন্দর, চোখটি খুব সুন্দর, জামা কাপড় পরে খুব সুন্দর, এগুলা দেখে বিয়া করাইয়া আইনা এরপরে ফুতের বউয়ের ধমকানি আর ঝারকানি যারা শোনেন আপনার একটু চিন্তা করে ভবিষ্যতে ফুত বিয়া করাইয়ান। মায়াটার ভিতরে দিনদারিতা আছে কিনা, মায়াটা কোরআন পড়তে পারে কিনা, মায়াটা ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা। এমন মায়া যে ঘরে এ মায়া কোনোদিন অশান্তি করে না, কিন্তু যেই মায়াটা বেনামাজি, যে মায়াটা অশালীন, যে মায়াটা টিভি দেখে, যে মায়াটা ভক্কাইটিং করে, যে মায়াটা ফারকে ঘুরে, যে মায়াটা অশালীনভাবে চলাফেরা করে, যত সুন্দর হোক এই মায়া ঘরে আনলে কোনোদিন সংসারে শান্তি আসবে না। আমি যাচাই করে দেখছি। আমি আমার জীবনে 10 বছর ওয়াজ করি, 17 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 10 বছর রানিং আমি ওয়াজ করি এসএসসি পরীক্ষার পর থেকে। এই 10 বছর ওয়াজের বয়সে আমি বহুত যাচাই করলাম বিবাহ করার পর কারা শান্তিতে আর কারা অশান্তিতে। জাস্টিফাই করে আমার বন্ধু বান্ধব, সহচর, লগের মানুষ সবাইকে দেখলাম যার বউয়ের ভিতরে দিনদারিতা নাই, যে বউটা বেনামাজি, যে বউটা বেফর্দা,
যে বুড়া মার্কেটে মার্কেটে ঘুরে, যে বুড়া সপ্তাহ সপ্তাহ ছটফটি ফুচকা খাইতে বাইরে হয়ে যায়, এর ঘরের ভিতরে কোনো না কোনোভাবে অশান্তি আছে। যে বউটা ফেসবুক চালায়, যে বউটা ফেসবুক টিকটক চালায়, এই ঘরের ভিতরে কোনো না কোনোভাবে অশান্তি আছে। কিন্তু যে মাইয়াটা নামাজি, যে মাইয়াটা রোজাদার, যে মাইয়াটা পর্দাশীল, এই ঘরে অশান্তি নাই আব্বা। এই জন্য যে মেয়েরা, আপনাদের মেয়েরা যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, আব্বা তার সারাটা জীবন শান্তি দেওয়ার জন্য আল্লাহর হস্তে আপনি তারে এই মোবাইল নামক গজব থেকে দূরে রাখার চেষ্টা করেন। আল্লাহর কসম করে কই, আমি যে এটা চালাই, আমার চোখের সামনে কত গুনাহ যে দৈনিক আমার নিজের হয়ে যায়, আমি নিজে কইতে পারি না। আর আপনারা যারা যুব সমাজ বিয়া করবেন, তুমি তখন এ বিবাহ করার পর বেশি শান্তিতে থাকবা। কোন যুবক যদি বিয়ার পরে তার বউরে টাচ মোবাইল হাতে দেয়, আল্লাহর কসম তার জীবনটা, সংসারটাও শান্তিময় সংসার হবে। কেউ যদি মোবাইল কিনে দেয়, আল্লাহর কসম তার জীবন শান্তিময় হবে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার হেফসখানা অনেকগুলো মাদ্রাসা আছে না হুজুর, আমার অনেকগুলো ছাত্র বিবাহ করছে। আমি এদেরকে বিবাহ করার আগে আমার অনেক ছোট ভাই, আমার অনেক সহসর বিয়া করছে। বিয়ের আগে কিছু না কিছু যেহেতু ওয়াজ মাহফিল করে আমার কাছে পরামর্শ নেই। আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমার কম বেশ কিছু ভক্ত আছে, পরামর্শ নেই। আমি কইছি ভাই রে, আমার একটা এই অল্প কিছুদিন আগে আল হাজার থেকে পড়ে আসছে এই ছেলেটা, আমার সাথে তার ক্লাস 6-7 থেকে তার সাথে পরিচয়। ছেলেটা আজহার থেকে আসার পরে কইছে ভাইয়া একটা ভালো মেয়ে যদি পাই তাহলে বিবাহ করবো। আলহামদুলিল্লাহ আজহারে পড়ালেখা করলো, আমার ইনকাম আছে, আমি বউ চালাইতে পারবো। আমি কইছি ভাই রে, বিয়ে করবা ঠিক আছে, নামাজি মুত্তাকি ইমানদার এমন দেখা কইরো, আর যদি বিবাহ করো হাতে টাচ মোবাইলটা দিও না, তাহলে তোমার সংসারটা শান্তিময় হবে। আমি দেখছি এই মোবাইলটা, টিকটক ফেসবুক যে মেয়েগুলা চালায়, এদের সংসারে শান্তি নেই, এদের সংসারে শান্তি নেই। যে মেয়েটা বেপর্দা, বেহায়া, পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় এমনি এমনি ঘুরে, এই সংসারটাতে শান্তি নেই। আপনি যদি কল্লা খাইতে বলেন শান্তি আছে, আমি বলবো নাই। আর যদি দুনিয়ার শান্তি পায়া থাকে, আখেরাতে মেয়ে শান্তি পাবে না, এ পরিবার শান্তি পাবে না। তেমন ছেলে মেয়ের বিবাহ নিয়ে বাবা মার টেনশন করার দরকার আছে কি না? আছে। তো চিন্তাধারা করে ছেলে মেয়ে বিয়ে করে। তো নবীজির আব্বা যান বিবাহের প্রাপ্ত বয়স, থাক ডাক দিয়েন না, একটা পরিবেশ হয়েছে, আর ডাক দিয়েন না। হ্যাঁ, তো নবীজির দাদা যান কোনার দোস্ত জিজ্ঞাসা করছে, তুমি যদি চাও, আমার একটা মেয়ে আছে যার নাম হযরত আমেনা, আমি আমার মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিব, তুমি যদি বলো। তো তাদের কথোপকথনে নবীজির দাদা জানের অনুমতি নিয়ে হযরত ওহাব জহরি গেছেন হযরত আমেনার কাছে। আমেনা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে, তুমি কি আব্দুল্লাহর বিবাহ করতে রাজি? আমেনাকে আব্বা রাজি। নবীজির আব্বা জানের বিবাহের ইন্তজাম হয়ে গেছে। বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। নবীজির আব্বা জান হযরতে আমেনাকে নিয়া উনি ওনার হুজরার মধ্যে প্রবেশ করলেন বাসর রাত। পরের দিন সকালবেলা নবীজির আব্বা জান মক্কার গাজা নামক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মেয়েরা নবীজির আব্বা জানের দিকে তাকায়ও না, বিবাহের প্রস্তাবও দেয় না। নবীজির আব্বা জান দৌড়ে গেলেন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে। ওগো আব্বা জান, আজকে তো মক্কার মেয়েরা আমার ডিস্টার্ব করে না, বলে তাদেরকে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, হ্যাঁ মক্কার সুন্দরী মহিলারা, মেয়েরা, তোমরা কেন আজকে আমারে বিবাহের প্রস্তাব দেও না, আমারে ডিস্টার্বও করো না? মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তো তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, আমরা ছিলাম সেই নূরে মুহাম্মদীর পাগল। কই গেল নূর, কই? হযরত আব্দুল মুত্তালিব বলে, আব্বা জান, গতকালকে বাসর রাতের মধ্যে আপনাদের যে মধুর মিলন হয়েছে। নবীজির আব্বা জান এবার নিজেই বর্ণনা করতেছে, আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে পাইলাম,
উনি ওনার স্ত্রী হযরতে আমিনার কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে আমিনা নবীজির আব্বা জানের কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করেছে। এই চুম্বনের সাথে সাথে নবীজির আব্বা জানের পেশানি মুবারক থেকে নূরে মুহাম্মদী নবীজির আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। जबकि सरकार तशरीफ फिलाने लगे, हुरगिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल। जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमदे रसूल। নবীজির আব্বাজান বলেন নূরে মুহাম্মদীটা এবার আমার স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেল। নবীজির আব্বাজান নবীর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ব্যবসায়িক কাজে ইরাকের পথে রওনা করে অদ্দিপথের মধ্যে নবীজির আব্বাজান ইন্তেকাল করলেন। এবার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আগমন করছে শোনো। আমার নবীজির আম্মাজানের বর্ণনাগুলা দেখতে যা পাইলাম, বর্তমানের মা বোনরা গর্ভবতী হইলে মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো সমস্যা হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। বর্তমানের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের পেটটা একটু ফুলে যায়, পেটে সিমটম বোঝা যায়। নবীর আম্মা জান বলেন আমার পেটের মধ্যে এমন কোনো সিমটম আমি দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কেমন কেমন বুঝতেন নবীজি আগমন করবে? নবীর আম্মা জান বলেন আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, আমার ঘরের মধ্যে প্রথম মাসে একজন আগমন করছে। আমার ঘরের সামনে আইসা আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরে যখন সালাম দেয়, আমি সালামের জবাবটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম। আমি দরজা খুলে দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আছে আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম কে গো, আপনি কে, আপনার পরিচয়টা কি? উনি আমার জবাব দেয় আমারে কি তুমি চিনো না? আমি কইলাম হযরতে আদম সফিউল্লাহ। আপনি কেন আসছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে যখন 2 মাস হইল, 2 মাসের সময় আমার ঘরের দরজায় আবার একজন সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা নবীরে সালাম দেয়। যখন সালাম দেয় আমি ঘরের দরজা খুললাম, দরজা খুলে দেখলাম একজন মানুষ দেখা যায়, ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার জবাব দেয় আমি কইলাম গত মাসে যিনি আপনার কাছে আসছে হযরত আদম নবীর সন্তান, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন আমার ঘরের দরজায়? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 3য় মাসে আরেকজন আগমন করছে, আইসা সালাম দেয় নবীরে। নবীর আম্মা দরজা খুলে কয় কে আপনি? উনি জবাব দেয় আমার আপনি চিনেন না। আমি কইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহান। কেন আসছেন? বলে নবীর সালাম দেওয়ার জন্য। এবার 4র্থ মাসে আরেকজন আগমন করছে। নবীর আম্মা কয়ে দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয়ে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আবার দরজা খুললাম 5ম মাসে, জিজ্ঞাসা করলাম আপনি কে, কেন আগমন করছেন? উনি জবাব দেয় আমার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দরজা খুললাম, আবার জিজ্ঞাসা করলাম কে আপনি গো? উনি ডাক দিয়া কয়ে আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এবার 8ম মাস আমি দরজা খুললাম, আমি দেখলাম আরেকজন নবী আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কে আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 9ম মাসে আমার ঘরের দরজায় আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে সালাম দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় আপনি আমার চিনেন না। আমি কইলাম হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? আপনার আগে আদম নবী আসছে, আপনার আগে শীষ নবী আসছে, আপনার আগে দাউদ নবী আসছে, আপনার আগে মুসা নবী আসছে, আপনার আগে ইসমাইল নবী আসছে, আপনার আগে ইব্রাহিম নবী আসছে, আপনার আগে নূহ নবী আসছে, আপনার আগে হযরতে দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, হযরতে শীষ নবী, হযরত আদম নবী আসছে। আপনি 9 নাম্বার নবী, আপনি কেন আসছেন? বলে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে স্বাগতম জানানোর জন্য আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার পূর্ব দৈরের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে শোনো। এবার 9 জন নবী যখন নবীদের আম্মাজানকে খবর দিছে, নবীর আম্মা কয় আমার বুঝতে দেরি হয় নাই, আমার এই পেট মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। নবীর আম্মা কয় এবার আমি খুশি হয়ে গেলাম। আমি আমার ঘর মুবারকের মধ্যে অবস্থান করতে লাগলাম। যারা হজে গেছো তোমরা জানো, মারওয়া পাহাড় থেকে ডাইন দিকে বাইর হইয়া প্রথম বাড়িটার নাম হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির একটু পাশে হলুদ কালারের রং করা একটা বাড়ি আছে, যেই বাড়িটা হইল মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল বাইত। আমার নবীর আগমনের ঘর হইল এই ঘরটা। সৌদি সরকারিটার এখন লাইব্রেরি বানায় রাখছে। ও বন্ধু, নবীর আম্মা কয় 9 মাস যখন শেষ হয়ে গেল, এবার নবীজি আগমন করবে রবিউল আউয়াল মাস, 12 তারিখ সোমবার, সকাল এখনো হয় নাই। আমার ঘরটা রাত্রর আলোতে একটু ঝিলিমিলি করতেছে। এমন টাইমে আমি আমার ঘরের মধ্যে রইলাম। ঘরের মধ্য থেকে কাবা ঘরটা তখন দেখা যায়। আমি হযরতে আমেনা কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা কাপড় কাবা ঘরের ছাদের উপরে পড়ছে। একটা সাদা কালার, একটা কালো কালার, একটা সবুজ কালার। এই 3টা কাপড় আল্লাহর কাবা ঘরের ছাদে পড়ছে। মা আমেনা কয় জগতের মানুষ, এই 3টা কাপড় যখন কাবার ছাদে পড়ছে, আমি আবার কাবার ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছি। আমি এমন টাইমে দেখলাম গো, কাবার ছাদের উপরে সুন্দর একটা নারী আল্লাহর আসমান থেকে নামতেছে। আসতে কইলেন আজকে তোরা আমার যে ডিস্টার্ব দিছ, কয়েক লাখ টাকা দিল এই ডিস্টার্ব, পূরণ হইতো না। নবীজির কলিজার টুকরা আম্মা জান, উনি বলেন কাবার ছাদে কয় রকমের কাপড়? 3 রকমের কাপড় দেখছে। নবীজির আম্মা জান কয় আমি দেখলাম সুন্দরী একটা মহিলা কাবার ছাদে নামতেছে। উনি কাবার ছাদে নাইমা সোজা হাইটা আমার ঘরের ভিতর আসছে। আমার ঘরে আইসা আমার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কই 1ম মাসে আপনারা যেই নবী সালাম দিত আদম নবী, আমি আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। হয় দুনিয়ার সন্তান গর্ভ থেকে আইতে দাইমা লাগেনি? দাইমা আল্লাহ নবীজিরে আমরার মতো কইবা যে দুনিয়ার দাইমা দিয়া দুনিয়ার সন্তান আনো, আর নবীজির আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা পাঠাইছে। আমার নবীজির আম্মা জান বলেন হযরতে হাওয়া যখন আমার ঘরে আগমন করলো, ওনার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল। মারহাবা কন্যা। আগমন করার পরে আমি তাকে দেখলাম কাবাঘরের ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করতেছে। আমার সামনে আগমন করছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে আসিয়া। আসিয়া কে গো আপনি? বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন আমারে গরম তেলের ভিতরে ফালাই দিছে। দেখছেন? তা আপনি কেন আইছেন? বলে ফেরাউন কইছে তারে যদি খোদা মানি তাহলে আমার গরম তেলে ফালাইতো না। আমি কইছি না, আমার খোদা একজন, তিনি আল্লাহ। আমার আল্লাহ আমারে সম্মান দিয়া নবীর আগমনের সময় আমার এখানে পাঠাইছে। হযরত আসিয়া যখন আসছে, ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। নবীর আম্মা কয় আমি আবার তাকাইলাম কাবার ছাদে, দেখি আরো সুন্দরী একটা মহিলা আগমন করতেছে। আমি জিগাইলাম কে আপনি?
উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ যেই নবীটা আপনারে সালাম দিতে আমি হইলাম সেই ঈসা নবীর মা বাপ সারাফুত জন্ম দিছি। নবীর আম্মা কয় উনার হাতে একটা জান্নাতি পেয়ালা। আমি ওই পেয়ালাটা দেখলাম, ওই পেয়ালাটা দেখে আমি আবার কাবার সাদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আরেকজন আগমন করছে, যার নাম হলো হযরতে মা হাজেরা। আল্লাহু আকবার কইলেন না? উনি আমার ঘরে সুন্দর চেহারাওয়ালা 4টা মহিলা আগমন করছে। আমরা জিগাইলাম, ওগো মা হাওয়া, ওগো মা হাজেরা, ওগো মা আসিয়া, ওগো মা মরিয়ম, কেন আগমন করছেন? তিনারা ডাক দিয়া কয়, আমরা রাহমাতাল লিল আলামিনের স্বাগতম জানাইতে আগমন করছি। ওরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। নবীর আগমনে খুশি কে কে একটু 2টা হাত উঠে দেখান, আর 2টা হাতকে নবীর রঙের পতাকা বানানোর জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর জুড়ে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগম, হে দয়াল নবীর আগম আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ আমার ঘরে 4জন জান্নাতি মহিলা আইলো। একটা হইল মা হাওয়া, একটা হইল মা মরিয়ম, একটা হইল মা হাজেরা, একটা হইল মা আসিয়া। যখন এই 4টা মা আগমন করলো আমারে, তারা 4জন 4 রকমের শরবত পান করাইয়া তারা আমার ঘর থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে সুবে সাদিকের সময় আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি এবার তাকাইলাম কাবা ঘরের ছাদের দিকে, না জানি কাবার কোনো নুরানি পাওয়ার আমার ঘরে আগমন করছে, কিন্তু আমি দেখলাম না, আমার ঘরে আগমন করছে রাহমাতুল লিল আলামিন। মা আমেনা ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, যখন নবী আগমন করছে আমি কাবার দিকে তাকাইলাম, কিন্তু আমি শুধু কাবা দেখি না, আমার ঘর থেকে আমি কাবার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। ও মা আমেনা,
আপনার চোখ দিয়া কি আপনি সামদেশ দেখবেননি? কোথায় মক্কার কোথায় হলো সামদেশ? মা আমেনা কয় আমি আমার চোখের আলো দিয়া দেখি নাই, আমি দেখছি নূরে মুহাম্মদীর আলো দিয়া। ও বাবা, যারা নবীরে মাটি প্রমাণ করার চেষ্টা করে এরারে দিয়া কইবা আমার নবী মাটির নবী না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব। ও বন্ধুরে, বেশি উপরের কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফ আমরাও পড়ি, কওমি ভাইয়েরা পড়ে, জামাতের ভাইয়েরা পড়ে, আহলে হাদিস ভাইয়েরা পড়ে, সবাই তাফসীরে জালালাইন পড়ে। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর আয়াতের প্রমাণ করতে দেয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহুল্লি দুইজন তাফসীর কারক একই সাথে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় বলেন আমার মতো মানুষ নবী। ওই মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা লুরে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম হেই সোনাকান্দার হুজুর কেবলার আমরারে শিখাইছে নবী নূরের নবী, ঠিক বেড়া 2-3 বছর বিদেশ করে আইয়া কয় নবী মাটির নবী, নবী আমরার মতোই মানুষ। আমরারে বড় বড় পিস মাস একটা শিখাইছে নবী নূরের নবী, বেড়া কয় মাটির নবী। এজন্য আশেক কয় ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতাল পারকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, মিলাদ কিয়ামের কথা শুনলে এক জাতে হন সেটা জায়গা বেদাত বেদাত করে দাত্রী বের করে দেয়, কথা কন না ঠিক কিনা? ওই নবীর মিলাদ পড়লে ক্যাম্প করলে তুই সেটা যাসকা কই শয়তান যেমনি বেদার হয়ে জায়গা, নবীর মিলাদ পড়ার ক্যাম্প করে দেখলে আমারও গা আগুন ধরে জায়গা, কথা কন না ঠিক কিনা? ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নতুন নতুন ফতোয়া দিব, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, জানাজার পরে দোয়া নাই, এটা নাই ওইটা নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, নতুন নতুন ফতুয়া চলে কি চলে না? তারা জবাব দিবা তোমার কাছে সব নাই, আমার কাছে সব আছে, কারণ আমি হইলাম সুন্নি, কথা কন না কি? শুধু সুন্নি না, আমরা হইলাম সুন্নির ঘরে সুন্নি। বলে হুজুর কেন? কারণ যারা সুন্নি তারা নবীর নূর মানে, নবীর গায়েব মানে, নবীর হাজর নাজের মানে, নবীর মিলাদ মানে, নবীর কিয়াম মানে, জানাজার পরে দোয়া মানে। কিন্তু বাবা বর্তমানে তো জানাজার পরে দোয়া উঠতে গেছে গা, দোয়া করতে চায় না, কয় তাড়াতাড়ি লাশটা লইয়া দৌড়া, দোয়া করতে গেলে গা ইটা কোরআন হাদিসে নাই। আরে বেটা বাপ করে গেছে, বাপের লেগে দোয়া করতাম না তো করতাম কিটা, তুই একটু আমারে কস না। আল্লামা আবু সুফিয়ান আল কাদির এক বেটা কয় হুজুর এটা কোরআন হাদিসে নাই, দোয়া করা যাবে না, এটা বেদাত। চলো তাহলে বদদোয়া করি। আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম, যখন তোমরা যখন তোমরা সালাত আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো।
নবী কয় দোয়া করতে, মোল্লা কয় দোয়া কইরো না। এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আস্তে কইতাছে এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? এখন নতুন নতুন ফতুয়া দিয়ে আপনার জানাজার পরে দোয়া তুলে দিতেছে। ডাইরেক্ট কইবা তোমার মায়ের জানাজার পরে, বাবার জানাজার পরে, দাদার জানাজার পরে কোন মৌলবী যদি বলে জানাজার পরে দোয়া নাই, খাটটারে চাপ দিয়ে ধরে কইবা আমার মা মরছে আমি দোয়া করবো। তুই বেদাত বলার কে? তোর সাথে আমার সম্পর্ক নাই, কারণ মা বাবার জন্য সন্তান দোয়া করবে, এটা মা বাবার প্রাপ্য হক। হ্যাঁ কয় 60 দিন না করা বেদাত, হ্যাঁ কয় 40 দিন করা বেদাত, কিন্তু বিরিয়ানিটা রাইন দেয় আর মাদ্রাসা দিয়ে দিলে এটা বলে দাঁত। তখন যায় কথা কন না। হ্যাঁ 60 দিনের কয় বেদাত, নতুন আইসেন আপনার এলাকা দেখি দেখবেন 60 দিনে বেদাত, 40 বেদাত, জানাজার পরে দোয়া বেদাত। আল্লাহ নবী তো ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। হে জগতের মানুষ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বা তোমরা তার জন্য দোয়া করো। নবী কইছে জানাজার পরে দোয়া করতে, আর হ্যাঁ কয় মাটি দিয়ে দোয়া করো। ঠিক কথা কন না, আছে কি না? আব্বাসি সাবধান করে দিয়ে যায়, সতর্ক করে দিয়ে যায়। এই যুব সমাজ মনে রাখবা, আমাদের একটা নাম আছে, আমাদের একটা দাম আছে। আমাদের নাম আর দাম হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে হুজুর কি বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের এই কথা দিয়ে আমাদেরকে তো ভণ্ড বলে, বেদাতি বলে। আরে ভণ্ড বেদাতি এরা নতুন করে চালু করতেছে, মানুষদেরকে আল্লাহর আউলিয়া কেরামের পথ থেকে দূরে নেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা বলেন, ভণ্ড আর বেদাতি যে বলে আল্লাহর ওলিদের মাজার যে ভাঙার চেষ্টা করে, এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙলো, এটা কি ঠিক কাম করলো? আচ্ছা মুরব্বী আপনি কোন তো, আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর যে আমলটা আসিল, এটাতে মুসলমান পূর্বের আমলে আসিল না? আমরা ইসলাম শিখিয়ে দিতে হজরত শাহজালাল ইয়ামিনী, কথা কয় না? আমরা ইসলাম শিখিয়ে দিতে হজরত শাহপরানী ইয়ামিনী। আপনাদের সোনাকান্দার হুজুরা যেদিকে আইছে, এটা তো 2 একটা রেজবির মুরিদ আছে, দেখা যায় আছে না? অন্যান্য দরবারের মুরিদ আপনারা আসেন না অনেকে? এই আমরা যে আল্লাহর ওলিরা জীবনে কইছে যে নামাজ পড়ো না, ফির মাসেকরা কোনোদিন কইছে তোমরা আমরা সেজদা করো, ফির মাসে কোনোদিন কইছে মাজারে সেজদা করো। এরা আমরা মাজার পূজারি কয়ে কয়ে মানুষের কাছে আমাদেরকে নেগেটিভিটি তৈরি করে আমাদেরকে ইসলামের পথ, আউলিয়া কেরামের পথ, সুফিবাদের পথ থেকে দূরে নিতে চায়। খুদার কসম, আউলিয়া কেরামের পথ থেকে যারা দূরে নিতে চায় এরা উগ্রবাদী, তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙচুর করে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। বাংলাদেশের সরকার তারেক রহমান সাহেবকে বলবো, যারাই বাংলাদেশে মিলাদুন্নবী বন্ধ করতে চায়, মাজার ভাঙচুর করে, এরাই বাংলাদেশে উগ্রবাদীটাকে প্রমোট করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে, এদেরকে গ্রেফতার করেন, নচেত বাংলাদেশে অশান্তি এরাই সৃষ্টি করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরামের মাজার ভাঙ্গো, যার উসিলায় সিন্নি খাইছো মোল্লা চিনো না? ফরনের দুটি খুলে লুঙ্গি পরাইছো অলিরা, এই অলির মাজার ভাঙতে যায়। হ্যাঁ আচ্ছা, কোন মানুষ যদি বিধর্মীয় হয়, আপনার কি কইছে তার মরার পরে তার লাশ তুলে জ্বালাই দেন? পাইছো কো? পাইলা কই? নতুন ইসলাম শিখাও আমাদেরকে। ইসলাম মানুষদেরকে শিখানো লাগবে না। আমরা ইসলাম শাহজালাল ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা ইসলাম শাহপরানী ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা শাহ মাকদুম আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, বড় বড় আউলিয়া বুজুর্গানে দিনটা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। নতুন করে ইসলাম শিখানোর নাম দিয়ে তারা ভণ্ডামি করে, এরা কখনো ইসলামকে প্রমোট করতে চায় না। ইসলামের নাম দিয়া ইসলামের বদনাম করে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে চায়। শোনেন, কথার ধারাবাহিকতা যে জায়গায় ছিল, মিলাদ কিয়াম, জানাজার পর দোয়া, 4 দিন 40 সবার জন্য দোয়া করা, এটা শরীয়ী বিধান। এটা কি শরীয়ী বিধান? যারা এগুলাকে নাজায়েজের নতুন ফতুয়া দিয়ে আমাদেরকে সরায় নিতে চায়, এরা কখনো বাংলাদেশের মানুষকে ইসলামপন্থী বানাতে চায় না, ঠিক কি না? তো কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? কথা ছিল নবীজির আম্মা জান সন্তান জন্ম দেওয়ার পর, মানে নবীজিকে জন্ম দেওয়ার পর নবীজির আম্মা জান উনি ওনার চোখের আলো দিয়া উনি কত দূর দেখছেন? শাম দেশ দেখছে, শাম দেশ। আচ্ছা, এটা কি নবীজির আম্মা জানের পাওয়ার না নবী নূরের পাওয়ার? তো নবী নূরের কথা বলছেন কে? আল্লাহ। বলেন বলছেন কে? কোরআন শরীফ কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তাফসিরে জালালাইনের তাফসিরে বলছে এই নূর হইল আমার নবীজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর।
নবীজিকে আমাদের মতো সাধারণ দোষে গুণে ভরা মানুষ বললে যে নবী সংসার করছে আমরা সংসার করছি, নবী বিয়া করছে আমরা বিয়া করছি, নবী ছেলেমেয়ে হয়েছে আমরা ছেলেমেয়ে হয়েছে, নবীজি প্রস্রাব পায়খানা করছে আমরা প্রস্রাব পায়খানা করছি, তার মানে নবী আমাদের মতো মানুষ, এটা বললে ঈমান থাকবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তো নবীজির আম্মাজান কয় আমার সন্তান যখন আগমন করছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবকে আমি 2টা জিনিস 3টা জিনিস 4টা জিনিস 5টা জিনিস অনেকগুলা জিনিস দেখলাম। বলে কি দেখছেন? বলে নবীর জন্মগ্রহণ, নবীর আগমনের সাথে সাথে আমি দেখলাম মক্কার বড় বড় যে পাহাড়গুলাতে গাছ ছিল, এই গাছগুলা ছিল শুকনা, নবীর আগমনে নবীর নূরের পাওয়ারে গাছগুলাতে পাতা চলে আসছে। আমি তাকে দেখলাম নবীর আগমনের সাথে সাথে যে নদীতে পানি নাই এই নদীতে পানি চলে আসছে। আমি দেখলাম যেই গাছে ফুল আর ফল নাই এই গাছে নবীর আগমনের পরপর ফুল ফল চলে আসছে। যে উটনিগুলার বুকের মধ্যে দুধ ছিল না, বেড়া বকরিগুলাতে দুধ ছিল না, দুধ চলে আসছে। এটা একমাত্র নবীজির আগমনের পাওয়ারে। এই নবীজির আগমনটা হইল নবীর জন্মদিন। নবীজির জন্ম যেই দিন হয়েছে এই দিন মারহাবা কর। বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলো কেন? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মান, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আচ্ছা, নবীর জন্মে বেদার হয়েছেন এমন কোন উম্মত আছেন এখানে? নবীর জন্মে যখন নবীজি যখন জন্মগ্রহণ করলেন মানে নবীর মিলাদ হয়েছে, তখন শুধু একজন বেদার ছিল, সেটা হলো মিস্টার ইবলিস, শয়তান। হ্যাঁ, কানছে। নবীজি জন্মদিনের সময় ইবলিস কি করছে? কানছে, কান্নাকাটি করছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খুতবার আয়াত পড়ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কইছে আপনাদের কাছে পাঠাইছি একজন রসুল হেদায়েতের আলো দিয়া আর সত্য ধর্ম দিয়া। ইবলিস কয় হারে সত্য ধর্ম আর হেদায়েতের নূর লয়ে তো নবী আগমন করছে, এখন তো আর আমার দিন শেষ, আমার খানা নাই। তখন ইবলিস কানছে, আর বর্তমানে কান্দে বাতিলরা। নবীর আগমন মিলাদুন নবী পালন করলে কান্দে কারা? বাতিলরা। চিন্তা করে ইটা কিতা করে ওহাবি বাতিল খাদি। আমার কথা শোনেন, তো নবীর আগমনে আমরা সবাই খুশি। আমি আরেকটু কথা, ছোট্ট একটা হাদিসে মুবারাকা বইলা শেষ। কষ্ট হইব আপনার আর? কারণ মোটামুটি হুজুর 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, বেশি দেরি না করি। আপনাদের তো কালকেও মাহফিল আছে, মিলাদুন নবীর মাস তো রেগুলার মাহফিল থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে মাহফিল বুররা অলিতলা দরবার শরীফে, 12 দিন ব্যাপী মাহফিল। 7ম দিন কালকে আমার গান। এরপরের দিন মনে হয় 20 তারিখ মনে হয় হাজীগঞ্জের দিকে। এমনি মোটামুটি চলবে কয়েকদিন। আপনারা যদি দোয়া করেন রেগুলার চলবে। দোয়া করতেন না আমার লাগে? তা আমার নবীজির এই নূর মুবারকের পাওয়ার দুনিয়াতে কিভাবে চলছে? তো নবীজি এভাবে আস্তে ধীরে বড় হয়েছেন। বড় হওয়ার পর নবীজি বিবাহ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার ঘরে বসা, নবীজি নূর মুবারকের আলোচনাটা যেহেতু আসছে শেষ করে দিই। মা আয়েশা বলেন, আমি আমার ঘরে বসা, আমি সুই দিয়ে আঁকি যেন সেলাই করতেছিলাম। এই টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে, অন্ধকার ঘর, সুইটা খুঁজে পাই না। এমন টাইমে আমার নবীজি আমার ঘরে আগমন করলো। নবীজির চেহারা মুবারক আর দাঁত মুবারক থেকে একটা আলো আমার ঘরে পড়ছে, ওই আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। ওই নবীর নূর মানতে কি কোনো অসুবিধা আছে? না। আপনারা বহুত ভাবে বুঝাইবো ভাই, আমল আখলাক আকীদা এটা বড় শক্ত মূল্যবান সম্পদ। ইদারে আমি মনে করছি বুম টুমনি মাইরে দিছে। বাংলাদেশের অবস্থা তো ভালো না, কোন দিয়ে কিতা মাইরা দেয় দেখিস। আমরা সুন্নি, আমরা ওহাবি না, মারিস না। আল্লাহ আমরা কবুল করুক, আমিন। তাহলে নবীর আগমনে খুশি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন করেন। তাহলে নবীর মিলাদুন নবী কি আর বোঝানো লাগবে? এবার আরেকটু কথা বইলা দেই, নবী মিলাদুন নবীতে যারা টাকা পয়সা দিয়ে তার কথা তো বলছি। আরেকটু কথা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করব এই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। মাহফিলে 1 টাকা 2 টাকা করে তো অনেকে দিবেন, আমি কালেকশন করতাম। কালেকশন আছে নাকি? না না, কোনো কালেকশন না, আমি কালেকশন করতাম না। আপনাদেরকে যা বলছি তা মানবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। সবাই একটু মুহাব্বতে আমার সাথে একটু আরামসে বসেন, আরামসে বইসা একটু আমার সাথে সালাতু সালাম দেওয়ার আগে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমেনা
না স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজির আল্লাহ 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 আল্লাহ। রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মেরা দিল তড়প রহা है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। या नबी मोहब्बत में ईमान का दौर, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह, या शफीअल मुज़निबीन, या राहतल आशिकीन। আমরারও মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মনের বাসনা। ইয়া নবী ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। যেদিন হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার, যেদিন হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। কঠিন হাসর ময়দানে আপনারই সুপারিশ বিনে
সুপারিশ বিনি কে করিবে আমায় উদ্ধার, কে করিবে আমায় উদ্ধার, ও গো মদিনা वाले मुझे धर पे बुलाना मदनी मदीने वाले, मुझे धर पे बुलाना मदनी मदीने वाले। কত আসে যাই মদিনা, এই মন তো আর মানে না ইয়া রাসূলুল্লাহ। কত আসে যাই মদিনা, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, আর দূরে থাকিও না, একবার দেখা দাও না, আর দূরে থাকিও না। রওজা মুবারক সবুজ গম্বুজটার সামনে নিয়ে গিয়ে একটু মুহাব্বতে ডাকবেন, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মালাল উলা আমালিহি شفى الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه